আমার জীবন ধন্য হইল। দিনও দরখাস্ত লাগাইয়া দেয়, আল্লাহ তোমার বন্ধু নবীরা যদি পাইতাম আমার জীবন ধন্য হইত। এইবার আমার আল্লাহ দুইজনের দরখাস্ত কবুল করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে রাতের দরখাস্ত কবুল করছে, দিনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করছে। আমার নবীরে আল্লাহ এমন একটা সময় পাঠাইছে, রাতও খুশি দিনও খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সাধারণ কোন নবী না, কথা কোন ঠিক কিনা? আমার নবী রাতের নবী, আমার নবী দিনের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী খ্রিস্টানের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী সবার নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দামি নবী, আসমান এবং জমিন একদিন কথা কয় রে ভাই। আমার নবীর নিয়ে আন্দোলন শুরু হয়ে যায়, ভালো করে শুনে নাও। আসমান কয় জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না না, তা হতে পারে না। আসমান কয় হ্যাঁ তোমার চাইতে আমার দাম বেশি। এবার জমিন কয় না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমারও দাম আছে। বলে কেমন দাম? আসমানে কয় জমিনের রে, ও জমিন তোর ভিতরে কি আছে আর আমার ভিতর কি আছে জানোস নি? জমিন কয় আসমান তোমার ভিতর কি আছে? বলে আমার ভিতর কি আছে জানো নি? বলে কি আছে? বলে সকালবেলা সূর্য আলো দেয়, এটা আমার ভিতরে বন্দি আছে। আল্লাহু আকবার। জমিনে কয় আসমান রে, ও আসমান তুমি আলো পাইয়া খুশি হয়ে গেছো, আর আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে। বলে কি দিছে? বলে জাননি আমার আল্লাহ আমার ভিতরে এই যে তাকায় দেখো, তোমাদের একটা ব্রিজের নিচে ঝিকিমিকি নদী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদী আছে না নাই? কেমন ভাবে আমার আল্লাহ নদী বানাইছে রে, এ আমার পঞ্চক্রোশীবাসীরা। প্রত্যেকটা জেলার ভিতরে এই নদীটা চইলা গেছে, প্রত্যেকটা জেলার ভিতর দিয়ে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর দিয়ে এই নদীটা আমার আল্লাহ সেট করছে। কেন করছে জানো নি? এই নদীটা যদি কুষ্টিয়ার মধ্যে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ নদী পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি সিলেটে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি বগুড়ায় না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। কথা কোন ঠিক কিনা? সব
জেলার ভিতর দিয়ে নদীটা চইলা গেছে রে ভাই, কিন্তু নদীটা এক এক জায়গায় এক এক নাম। কোন জায়গায় পদ্মা, কোন জায়গায় মেঘনা, কোন জায়গায় যমুনা। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে হয় আমার আওয়াজ বুঝতেছেন না? মাইক কাটি আছে? আপনি মাইকের লোক না, তবে মাইকালার মনে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। কয়টা লাগাইছেন? কয়টা লাগাইছেন? 7-8টা লাগাইছে। সত্য কথা বলতে এখন তো একটা প্রোগ্রাম করে আসলাম এই স্টেশন, কয়টা হরেন তা তো বুঝতেইছেন। কিন্তু আমার ভাইয়ের এই আমি মানে পরে বলতে চাইছিলাম, কিন্তু কথাটা আগেই তুলে ফেলাইছেন। আমার কথা এলাকার ভিতরে যতগুলো প্রোগ্রাম করেন এই বাইরের মাইকে, সত্য কথা বলতে আমি খুবই ভালো পাচ্ছি, মাইকের আওয়াজ খুবই ভালো পাই। অনেকে ইকো লাগাই ওই সিস্টেম বাই করতে পারে না। অনেক সাউন্ড সিস্টেম আছে, ইকো লাগানোর পরেও এত সুন্দর সাউন্ড বাই করতে পারে না। আর আমার ভাইয়ের সাউন্ডটা ভালো লাগছে। আল্লাহ তার ব্যবসায় বরকত দিক, সবাই কোন আমি। যারা কয় না হেরাগাতে আর শত্রুতা আছে, চিন্তা করতেছে হে পাবো আমি পাবো না। আরে ভাই আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আপনাকেও দিব। কথা বল ঠিক কিনা? হ্যাঁ, ও তাই ওয়াজ করুন নাকি ভাই? কি আপনার কি রাজি আছেন? যদি কোন না হুজুর ওয়াজ করা লাগবে না তাহলে আর খুলবো না। হ্যাঁ ওয়াজ চলবো, সবাই রাজি? তাহলে খুলে নেই নাকি কোন? কি মুরব্বী মুরব্বী বাকার চাইছে কে? আপনি মনে করছেন আরো খুলবো? একটাই মনে করছেন আপনার কয়টা খুলবো না? ওই একটাই আর শেষ। আমার মাটির বান্ডা কুলাই না, মুখের বুকের কথা মুখে বলা যায় না। আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। সরে সরে কোন করে কিনা বন্ধুরা রে আমায়া। তাহলে নদীকে আসে না নাই? জমিন কয় আল্লাহ আমারে কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কম। অনেকে আমরা কিন্তু আল্লাহ এত নিয়ামত দেয় তারপরে শুকরিয়া আদায় করতে পারি না। শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমি আমলটা শিখিয়ে দিই, ভালো করে শুনে নেন। যদি কেউ কোটিপতি হতে চান, ধনাঢ্য ব্যক্তি হতে চান, ব্যবসায় বরকত পেতে চান, সংসারে বরকত পেতে চান, কামে রুজিতে বরকত পেতে চান, ক্ষেত কামড়ে ফসলা দিতে ভরপুর করতে চান, তাইলে আমি একটা আমল দিয়ে দেই। সে আমলটা হলো বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাসূল বলছে যত বেশি শুকরিয়া আদায় করবে তত বেশি আল্লাহ বরকত দিবে। কথা কি বুঝতেছেন? কোন এক ব্যক্তি মুসা নবীর কাছে বলতেছে কোথায় যান? বলতে আল্লাহর সাথে কথা কওয়া লাগবে। কয় যাবেন ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি কথা? আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে, এই সম্পদ আমি কমাইতে পারতেছি না। একটু আল্লাহর কাছে শুনবেন, আমি সম্পদ কমাইতে চাই, কিভাবে কমাবো? কথা কি বুঝতেছেন? সম্পদ কমাইতে চাই। আচ্ছা পৃথিবীতে কি এমন কোন পাগল আছে যে সম্পদ কমাইবার চায়? কথা বল না কে? এমন কোন নেতা খেতা আছে যে সম্পদ কমাইবার চায়? হ্যাঁ, 10টা বাসের মালিক করে ও চিন্তা করে পুরো বাংলাদেশটা আমার। কথা বল না কে? পঞ্চক্রোশের ভিতরে একটু যদি টাকা বলা হয় মনে করে যে আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা বল না কে? আছে না নাই? যদি একটু টাকা বলা হয় তখন আর বিড়ি টানে না। আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন নাসির আছে না, একটু দামি টানে। আর দাঁড়ে টানার আবার ভাব এসে যায় আলাদা। আগে টানছে এভাবে করে, হাঁটে এভাবে করে। কথা বল না কে? আছে না নাই? কি কষ্ট পেতেছেন আপনারা? সমাজের ভিতর এমন কোন পাগল নাই যে সম্পদ কমাইতে চায়, সবাই বাড়াইতে চায়। কথা কোন ঠিক? কেউ কমাইতে চায় না। মুসা নবীর উম্মত বলতেছে যে আমার এত সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ তো কমানোর মতো কোনো অপশন পাই না। এত দান করি তাও ফুরোয় না। দান করলে কি সম্পদ কমে? আর আল্লাহ বাই করে। আরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে
সম্পদ যদি কমাইতে হয় যাও তার পয়লা দাও, সেজন্য শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়বে, আর শুকরিয়া আদায় না করলে কমবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার আল্লাহ যতটুকু দেয় তাতে আলহামদুলিল্লাহ করতে হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কই জমিনের রে, ও জমিন তোর ভিতরে আল্লাহ নদী দিছে রে, আর নদী দিয়া বাহাদুরি করলি। এইবার শোন আমার আল্লাহ কত কিছু দিছে জানোস নি? বলে কি দিছে? বলে আল্লাহ আমাকে এত ভালোবাসে গো, রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কও আমাকে আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে রাত্রিতে দেই, তোর কি আছে? জমিন কয় এত চেতো না, আল্লাহ আমারেও কম দেয় নাই। আলহামদুলিল্লাহ কম। আল্লাহ তোমার ঝিকিমিকি তারকা দিছে তাতে এত খুশি। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয়। রশির দিকে তাকায় দেখো ওই যে ঝিকিমিকি বাতি জ্বলে। কথা কোন ঠিক কি না? ঝিকিমিকি বাতি জ্বলে, শুধু তাই না এই ঝিকিমিকি নদী দিয়া দিছে। এই নদীটার ভিতরে আমার আল্লাহ কত রঙ বেরঙের মাছ দিছে। কথা কোন ঠিক কি না? এইবারে ডাক দিয়া কয় আর কি দিছে? কয় জানো নি আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর রঙ বেরঙের ফুল দিছে রে, এক একটা ফুলের এক একটা গ্রাম। কথা কোন ঠিক কি না? আসমান কয় ঠিক আছে, এটাও তো কথা খারাপ প্রশ্ন নাই, দাঁড়া বলবো নাকি? আসমান কয় দেখ এখন এমন একটা জিনিস কমু যা তোর ভিতর নাই। এবার খবর আছে। এইবার আসমান কয় জমিন রে, ও জমিন আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে তোর ভিতর কিন্তু তা দেয় নাই। বলে কি দিছে? আসমান ডাক দিয়া কয় জমিন রে, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার ভিতরে এমন একজন মানুষ আছে তোর ভিতর কিন্তু নাই। বলে কে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, ওই মানুষটা তোর উপরে চলাফেরা করছে, তোর উপরে ঘুমাইছে, তোর উপরে খাইছে, অথচ ওই মানুষটার কবর নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমি আসমানের ভিতরে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। কম শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখান থেকে শিক্ষা নেন। অনেক মা বোনেরা কিন্তু এই ওয়াজ বুঝবো না। মা বোনের ওয়াজ শোনার খুব পাগল। আজকের মাহফিলে গেছি, ওখানে মা বোনদের প্যান্ডেলে জায়গাই নাই। এই দেখছেন মা বোনেরা ওয়াজ শুনে ওয়াজ শোনার খুব পাগল। আগে ভাগে এসে মাহফিলে হাজির হবে, এটাও ঠিক আছে, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা বল না? ওরা ওয়াজ শোনার পাগল, কিন্তু এই ওয়াজ বাড়িতে নেওয়ার পাগল একটা মহিলাও নাই। কথা বল ঠিক কিনা? যদি ওয়াজ শোনার পরে এই মহিলারা যদি ওয়াজ বাড়িতে নিত, একটা মা বোনেরা নামাজ ছাড়তে পারতো না, একটা মা বোনেরা বেপরদায় থাকতো না। কথা বল ঠিক কিনা? একটা মা বোনেরা স্বামীর মনে কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতো না। আর এখন তো ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, যেই স্বামীটা বাড়ির ভিতরে আছে ওর হচ্ছে কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন? মগা তো আর প্রতিবাদ করতে পারতেছে না, মগা আছে বিপদে মগিকে নিয়া। শ্বশুরটা শাশুড়িটা বাড়ির ভিতর থাকে, শুধু তাদের সাথে দ্বন্দ্ব করে। এরকম ডিজিটাল মেয়ে আছে না নাই? আগেকার মা বোনেরা দেখছি ছোটবেলায়, আগেকার মা বোনেরা 4 মাস 5 মাসের বাচ্চা পেটে নিয়েও ডেকিতে বাড়া বানছে। আমি মুরব্বী কথা বল না কে বাঁধে নাই? ওই এখন তো ভাতের অভাব নাই, এখন তো সংসারে কোনো অভাব নাই। আগেকার মানুষ সবচাইতে বড় জমিদার কারা ছিল জানেন? যারা সকালবেলা পান্তা ভাত খাইছে। কি মুরব্বী? যে বাড়িতে পান্তা ভাত ছিল তারা ছিল জমিদার, আর গরিব মানুষ তো ভাতই খাই যায়। কি কথা ঠিক আছে না?
আরে এখন কি তাই আছে? এখন যারা ভিক্ষা করে, ভিক্ষা 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 যদি বাড়িতে আসে কয় খিদা লাগছে, মা বোনেরা যদি খাবার থাকে দাও, তে চিন্তা করতেছে তাহলে ভাত তো রান্না বান্না করা হয় নাই, সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে যে ভাত বাসছে ওটা পানি দিয়ে রাখছে, তোকে বাবাজি একটু তরকারি ঝোলমোল আছে আর পান্তা ভাত খাবেন নাকি? না, ও গ্যাস কেমনি চাও হতেছি। হ্যাঁ, আগে রাজা বাদশারা পান্তা ভাত খাইছে, কথা কর না কে? আর এখন ফকিন্নি ভিক্ষা করে পান্তা খাই না, গ্যাস। বাড়ি এলা চিন্তা করতেছে তাহলে এটা ওই ভাতটা নষ্ট করে কি করবো, গরুক দেই। হে গরুকে দেয়, গরু একবার সময় দেয়, মানে গরু খাই না, কথা কন না কে? এখন সব ডিজিটাল, কথা কন ঠিক কিনা? হাই রে কি যুগ এসে গেছে, আছে না নাই? মনে হয় কষ্ট পাইতেছেন। এই যে কামলা দিছে, আগেকার মানুষ কামলা জিনিসে, এই কামলা যে ভাত দিব, এখনকার মানুষ আগের দিন তো চাল তো দূরের কথা, ওর 6 মাসের ভিতর চাল কেনা লাগবে না, হে চাল ঘরের ভিতর। আর আগের দিনের মানুষ সকালবেলা যে খাবে হে চালটাও ঘরে নাই, কামলা দিছে ঘরে চাল নাই, কামলাদেরকে সকালবেলা কইছে যে তাড়াতাড়ি জাগে, কমসে কম 50 60 100 আটি কাটে দে তাড়াতাড়ি, ওইটা কাটে দিছে বাড়িতে, ওইটা ডইলে ডইলে পাও দিয়ে ডইলে হাত দিয়ে ডইলে ধান বাই করে, ওই ধান আবার পাড়াইয়া চাউল বাই করে, হ্যাঁ যে মুরব্বী দাঁড়ায় কি কথা, ঠিক আছে না? ওইটা দিয়ে আবার চাউল আনছে, কেউ ভাত আনছে, হেই 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 ধান দিয়ে আবার হেই ধানের চাউল বাই করে হেঁটে দুপুরে ভাত দিছে কামলা করে, কথা কন না কে? এই মুরব্বী আসেন না নাই? এই ওয়াজ যদি আপনারা না থাকতেন এই পোলাবন কিন্তু হুজুর এটা মিশে কথা। আর এই যে মুরব্বীরা দেখছেন এই জন্য প্রমাণ আছে, কথা কন ঠিক কিনা? তাহলে কি কষ্টটা করছে। আর এখনকার মা বোনদের কি বাপ, ডিজিটাল যুগ, বুঝছেন না? বাপটা কি, পেটে বাচ্চা আসার আগেই ডাক্তার কইছে আমার সেবে থাকা লাগবে, কথা কন না গে? আর বাপটা কি, ডাক্তার কইছে সকাল 10টা পর্যন্ত আমার শুয়ে থাকতে হবে। নারা করতেছেন। আর পেটে বাচ্চারা আসার আগে, বাচ্চা পেটের ভিতর ঢোকার আগে ও দরজা কাটার লেগের ব্যবস্থা করে। স্বামী কয় কি, এই শোনো আমাদের বাচ্চা হবে, আগে টাকা জমাও, সিজার করতে হবে, শিং কাটা বাই করা লাগবে, কথা বল না কে? আছে না নাই? রাগ করতেছেন? এই ডাক্তারের বউ জীবনে সিজার করছে দেখছেন, হুজুরের বউ পানি ভরা নিছে দেখছেন, কবিরাজের বইয়ের ঘরে তাবিজ আছে দেখছেন, রাগ করতেছেন? খালি ওয়াজ করলে হবে না, ঘরের ওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, একটা কুত্তায় বছরে 7-8টা বাচ্চা দেয়। এই দেন মহিলা মানুষ কি পাঁচি, এই যে 2 দিন আগে এই যে পাবনায় 8টা কুত্তার বাচ্চাকে ও বস্তায় করে পানিতে ফেলা দিয়ে মারছে, গ্রেফতার করছে ওকে, ওর জুতো দিয়ে বাইরে না লাগবে, কথা কোন ঠিক কিনা? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ রাসূল বলছে যে সৃষ্টির প্রতি দয়া করে না, ভালোবাসে না, আমার আল্লাহও তাকে ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? পরে বাতাটাই এলে বল, আল্লাহ কি দিয়ে জগরে বানাইছে, আল্লাহ পাকি ভালো বানায়, সবসময় মাথা গরম। এই মহিলাদের মাথা সে ঠিকই হয়েছে, মাথা ওখানে সবসময় গরম থাকে। আর এই গরমের ভিতর যদি ওখানে মানে খাইতে দেয় না বানান চাইছে, মানে ঠান্ডা হয় না। কি মুরগি রাগ করছে? হ্যাঁ, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা কুত্তার কি সিজার করছে? হ্যাঁ, আর ওই একটা বাচ্চা দেওয়ার আগে কয় কি, কয় সিজার করা লাগবে, শিং কাটলে বাই করা লাগবে, তাছাড়া বাই করা যাবে না। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়, এগুলো বলার দরকার আছে না নাই? আমি আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। আমার ওয়াজটা তুমি শুনে নাও, বড় করে শুনে নাও। আগামী কাল থেকে তোমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে, কথা বল না কি? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত আসবে। এখন কি কোরআন তেলাওয়াত আছে? হ্যাঁ, সত্য কথা কোন আছে?
এখন আর কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা দুই একজন যায় নামাজ কালাম পরে দৌড় দিয়ে হাসপাতালে যায় 5 টাকা দামের একটা তিতাসা হাতে নিয়ে কয় কি লাগাইছে বেটা জাকা নাকা দাও। মুরব্বী রাগ করতেছেন। আচ্ছা আপনারা কোন তো চোখের জিনা আছে না নাই, কানের জিনা আছে না নাই, তাহলে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ ওয়াজ করছে কোরআনের ভিতর। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমাদের বদমাইশরা নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া এই মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান দিয়ে খেতে যায়া খেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের খেতের ভিতর আধার ঢুকে গেছে। আছে না নাই? আর একজনের খেতে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা করে ফেলাইছে। ও জহরে আজান দিলে দৌড়ায় মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো। কথা কর না গিয়া আছে না নাই? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না, মসজিদে বসে বদমাইশি করা লাগবে। কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এইটা তুমি বোঝো না। ভাই রাগ করতেছেন মনে হয় আপনার। কি ভাই রাগ করতেছেন? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করে না, ভালো করে শুনে নাও। এইবার তুমি যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে মা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, বাড়ির কাজ কাম গুলো করবা, রান্না বান্না করবা, তোমার শ্বশুর শাশুড়ির জন্য ওযুর পানি তৈলা দিবা, গোসলের পানি তৈলা দিবা। তোমার দেওয়া ওযুর পানি দেয়া যখন ওযু বানাইয়া তারা নামাজ পড়বে, তারা নামাজ পড়া বৌমার জন্য আত্মা বইরা দোয়া করবে। কথা কোন ঠিক কি না? আজকে তো এইটা তোমরা পাও না। তোমরা পাইছো কি টিভি, যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি। কথা কোন ঠিক কি না? আরো আছে তো ছোট্ট একটা মোবাইল ফোন, এর ভিতর আছে আরো অনেক বেজাল। কথা কোন ঠিক কি না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কিছু আজু বাজু দেখতেছে মোবাইলে। ওরে এই সমস্ত দেখা যুবক নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে সারাদিন দেখে সিরিয়াল, স্বামীটা বাড়িতে আসলে স্বামীর খেদমত নাই, শুধু টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকে। কথা কন না গিয়া সংসারের কাজ ঠিক মতো করে না, সারাদিন থেকে টিভি। এই টিভির ভিতর আছে শাকিব খান, শাহরুখ খান, আছে না নাই? ওদের চেহারা কি আল্লাহ খারাপ দিছে? এত সুন্দর চেহারা। আর এই মেয়েটা যখন আপনার ঘরে থাকে ও খালি চিন্তা করে হায় রে কত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কার সাথে বিয়ে দিল। সারা দিন দেখে নায়ক শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আমার কালা আসান। কথা কন না গিয়া এবার জ্বালা বাড়ছে না কমছে? জোরে কন। শাকিব খানের চেহারা কত সুন্দর, কত সুন্দর পোশাক পরে থাকে, গায়ে সেন্ট ব্যবহার করে। আর তুমি তো চালাইছো অটো, তুমি চালাইছো ভ্যান, সারাদিন ঘামছাও, বাড়ির ভিতরে এসে কয় এই শোনা খাবার দাও, কয় রান্না আছে তুমি বাইরেই খাও। সব ভ্যান ওই টিভি দেখে হয়েছে। কথা কন না গিয়া সব সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে। এবার আপনি যখন নিজে নিজে বাইরেটারে খাওয়া দাওয়া করে শুইছেন, শোয়ার পর কয় এদিক গরু, কহরো ভাল লাগে না। কথা বল লাগে আছে না নাই? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদুরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাজার দুকে, বিদেশে
দেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার মা বোনেরা রাগ করো না, যা কিছু বলি তোমাদের ভালোর জন্যই বলি, কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কয় জমিন রে, ও জমিন, আমার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যেই মানুষটা তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, তোমার উপর চলাফেরা করছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমার ভিতর আছে। তোমার কি আছে? কি জানার দরকার আছে নাই? জমিনে কয় আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটার কবর আমার ভিতর নাই, যেই মানুষটা আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, আমার ভিতর চলছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই। তারে পাইয়া তুমি মনে করছো তুমি বুঝি দামি। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে। বলে কি দিছে? এইবার জমিন ডাকে দিয়া কয় আসমান রে, ও আসমান, তুমি যারে পাইয়া এত খুশি, আর আমার আল্লাহ আমারে কি দিছে জানোনি? আমার ভিতরে এমন একজন নবী আছে গো, ওই নবী যদি না হইতো, তুমি যেই নবীরে পাইছো, যেই নবীর কবর আমার ভিতর নাই, যেই নবীর জানাজা আমার ভিতর হয় নাই, যেই নবীর কবর আমার ভিতরে এখনো নাই, ওই নবীরে পাইয়া তুমি খুশি। আমার নবী যদি না হইতো, ওই নবীটাও হতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবীর কেমন দাম রে ভাই? মিরাজের ঘটনা যদি পড়তে পারো আমার ওয়াজটা পাইবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হয় রাত্রিতে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী, কেমন নবী ভালো করে সেই না নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, সব নবীদের সাথে নিয়ে আমার নবী করে ইমামতি। আল্লাহু আকবার কোন বলেন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো জোরে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। গেলেন নবী আয়ার আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আসমান খুশি, আল্লাহ আকবার। এবার আমার আল্লাহ খুশি। আল্লাহ আমার নবীকে ডাক দেয়া কয়, আল্লাহ বলেন বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না ওই অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বুঝতেছেন নি? আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায়, আমার নবী বলতেছে, আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া
গো উম্মতরে জান্নাত দিয়া উম্মতরে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের পান আমার নবী আল্লাহর মেহমান বলে না আমরা সবাই ভাগ্যবান আমার নবী বন্ধুরা রে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে আমার পঞ্চক্রোশীবাসীরা ভালো করে শুনে নাও আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি জিবরাইল আমিন আমার নবীর সাথে তাকায়া দেখে আইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ তোমার বিচারের ইনসাফ আমি বুঝলাম না আল্লাহু আকবার বিচারে ইনসাফ বুঝলাম না আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই সত্য কথা বলেন কোন ভুল আছে মুসা নবী কয় তোমার বিচারে ইনসাফ পাইলাম না আমার আপনার নবী জিবরাইলকে কয় ভাই জিবরাইল কি কয় এটা কিরা আল্লাহর বিচারে ইনসাফ পাচ্ছে না কি কি কথা কয় এইভাবে আল্লাহর সাথে কথা কয় এটা কিরা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এটাই হলো মুসা কালিমুল্লাহ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই ভাই জিবরাইল মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এমনি করে আগেও কথা কইছে জোরে কন্যা সুবহানাল্লাহ এই মুসা নবী অন্য কোন নবীর মত না রে ভাই ভালো করে শুইনা নাও এই মুসা নবী আদম নবীর সাথেও কিন্তু কথা কইছে আদম নবীর সাথেও ঝগড়া হইছে বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও মুসা নবী আদম নবীর ডাক দিয়া কয় আব্বা জান ও আব্বা জান আপনার কারণেই সব বেজাল অনেক পোলাপান আছে দেখবেন ছোটবেলায় কয় আমার আব্বাই সব কথা বল না আমার আব্বাই সব তার যে কথা বলে সেটাই ঠিক আমার আব্বার উপরে আর কোনো কথা চলবে না কথা কোন ঠিক কিনা এই 12 বছর 18 বছর যখন পার হয়ে যায় পাগল কথা বল না কি কয় বাপে কি কয় নাকি মিছা কথা কইতেছি আমি এরকম পোলাপান আছে না নাই বাপে কি কয় মাথা ঠিক নাই ইবি একটা কয় আছে না নাই বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও এই মুরব্বিটারে কষ্ট দিস রে ভাই এ যুবক ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই বাপ মায়ের মনে কষ্ট দিস না আমি ভালো করে বইলা যাই ভালো করে শুইনা নাও বাপ মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় সারা পৃথিবীর আলেমের সাথে যদি সম্পর্ক করো সারা পৃথিবীর আলেমের সাথে যদি বন্ধুত্ব করো তুমি যদি মইরা যাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজ পড়াও কোনো লাভ নাই কথা কোন ঠিক কি না মা এমন একটা দামি সম্পদ বাপটা এমন একটা দামি সম্পদ যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতর ওয়াজ করে আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবিতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো আর আমার নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না এখন পোলা পানি কি হইছে জানো নি বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না এই বাপটা বাড়া যখন মইরা যায় এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় ঠিক কথা বল না কি আছে না নাই চাপাই বেরি না দরকার এগারে আর যে হুজুররা খায় এই হুজুরের ভিতরে ভেজাল আছে একটা হুজুর প্রতিবাদ করে না যে পঞ্চকরশীর ভিতরে আমরা আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও খুব ভালো লাগতেছে তবে একটা জিনিস জানতে চাই ভাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও
এক কইলেই ইমামতি থাকবো না, কথা কোন ঠিক কি আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এখনো যারা মাহফিলের বাইরে আছে, প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, অনেকে কিন্তু ঘুমের ঘর থেকে উঠেও আইছে, কথা বল ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমার কথা হলো, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটতে আসবে, কথা বল ঠিক কিনা? একটা মাহফিল করলাম, আপনারা জানেন স্টেশন ট্রাক শ্রমিকের, ওই মাহফিল থেকে আসতেই দেবে না, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি, অনেক কষ্ট করে স্টেজ থেকে নাইমে আপনাদের এখানে চলে আসছি। তা আপনারা কি বেদর হয়েছে? খুশি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি। আসমানটা বানাইছে কে? জমিনটা সাজাইছে কে? সব কিছুর মালিক কে? এই যে আপনারা চিল্লা চিল্লি করতেছেন, আমি তো প্রতি রাত্রে চিল্লা, আগামীকাল যাবো আবার জামালপুর, তো প্রতি রাতে চিল্লা চিল্লি। এই গলাটা আল্লাহ দিছে, এই দেহটা স্বয়ং আল্লাহ বানাইছে। এই পাঁচপাতি যদি কোন মেড ইন চায়না হতো, মেড ইন জাপান হতো, আমার জানা মতো জায়গায় ব্রাস্ট হয়ে যেত, কথা বল ঠিক কিনা? বানাইছে কে? আরেকটু সরে কোন কে? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আজকের এই মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি, ভাই মাহফিলটা কেন সাজাইছো, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল করি নাই, আর আমার আল্লাহ কিন্তু আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? না, হ্যাঁ, ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। গা হইছে যেখানে, মলম দিতে হবে সেখানে, ভালো জায়গার চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার নবী এমন একজন নবী পাইলাম রে ভাই, আমার নবী হইল সবচেয়ে দামি নবী, কথা কোন ঠিক কিনা? এইবার আমার আল্লাহর এক একজন এক একটা বইলা ডাকে, কেউ বলে ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী গড ইত্যাদি, যে যাই বলুক না কেন, কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক। অনেকে মনে করে কাছে আমারে বানাইছে, পাথরে আমারে বানাইছে, সূর্য আমারে বানাইছে, তাদেরকে ধরে ধরে পূজা করে, কথা কোন ঠিক কিনা? আর যত পূজাই করুক, বিপদে পড়লে তারাও কয় উপরে একজন আছে, কথা কোন ঠিক কিনা? আমার মালিক হইল সৃষ্টিকর্তা, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইছে রে ভাই, ভালো করে শুইনা নাও, আমার আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, মানুষ বানাইলো, আর আমার নবীরে আল্লাহ বানাইলো। যতগুলো নবী আছে, ভালো করে শুইনা নাও, যতগুলো নবী আছে, সব নবীর চাইতে আমার আপনার নবী হলো দামি নবী, কথা কোন ঠিক কিনা? আরে আদম নবী আইছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এইবার নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না। আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে ভাই, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আসে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় পালা
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার পঞ্চক্রোশীবাসীরা, নবীর পরে নবী নাই। আর এই নবীরাই এমন একটা কিতাব দিছে, যেই কিতাবের নাম হলো কোরআন। ভালো করে শুনে নাও, এই কোরআনের কারিমের ভিতরে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী পাইলাম কয় নাম্বার? একসাথে বলেন, নবী, কিতাব। নবীর পরে নবী নাই। অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। কিন্তু আমার নবী এক নাম্বার, কিতাব দিছে এক নাম্বার। নবী চলে গেছে, কিতাব যায় নাই, তার মানে কিতাবও এক নাম্বার। জোরে করে সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝতেছেন? চলবে না একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই জানাবেন। বন্ধুরা রে আমার, এই আমার যুবকরা আসতেছে, কি কষ্ট হইতেছে? পিছনে যুবক ভাইরা একটা আওয়াজ দিতে হবে। আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকেরা কি তার বাইরে থাকতে পারবো না, ওরা পাগলের মতো সুইটে আসবে। আল্লাহ যুবকদেরকে কবুল করে, সবাই করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার বল। খারাপ লাগনি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুনে নাও, কারণ মুরব্বীদেরকে দরকার। আমার আল্লাহ আসমান সাজাইছে, জমিনটারে বানাইছে আমার আল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে। শুধুমাত্র আমার আল্লাহ নয়, সারা দুনিয়ার সবাই খুশি, কথা কান ঠিক কিনা? আমরাও খুশি। বন্ধুরা রে আমার আসমানে খুশি হইয়া যায়, জমিনও খুশি হইয়া যায় রে ভাই। দিন খুশি হয়, রাত খুশি হয় আমার নবীর পাইয়া। আমার নবী যখন আইব, আসমান খুশি, জমিন খুশি, রাত খুশি, দিন খুশি। রাতে কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব, ও মালিক রে তোমার
বন্ধু নবী আইব আল্লাহ আমি আসমান খুশি জমিন খুশি দিন কয় আল্লাহ আমিও খুশি রাত কয় আল্লাহ আমিও খুশি রাত কান্দার দরখাস্ত লাগায়া দেয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব আমি রাত্রের মধ্যে যদি পাঠাইতা আমি রাতের জীবন ধন্য হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রাত বলতেছে যদি আমার ভিতর আসতো মানে রাত্রে যদি নবী আসতো তাহলে আমার জীবন ধন্য দিন কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব আমি দিনের মধ্যে যদি আইতো আমি দিনের জীবন ধন্য হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা সিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে কন্যা সুবহানাল্লাহ বানাইছে কে জোরে কন মা বোনেরা ভালো কইরা বুঝবো রে ভাই একটা মুরগির নিচে যদি 15টা ডিম ওমে বসাই এই 15টা ডিম বাচ্চা দেয় এই মুরগির নিচে রাখার কারণে তা দেওয়ার কারণে বাচ্চা ফোটে একই কালারের একই সাইজের ডিম আমরা বসাইলাম আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর একই সাইজের ডিম বসাইলাম একই কালারের ডিম বসাইলাম কিন্তু ডিমের ভিতর থেকে যখন বাচ্চা বের হয় একটা 4টে হয় সাদা 3টা হয় কালা 2টা হয় লাল আরেকটা হয় ফুটনা ফুটুন্না আরেকটা হয় গলা সিলুন্না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বানাইছে কে জোরে কর কোন মানুষের পাছার নিচে যদি 2টা ডিম রাখা যায় কোন নেতার কাছে যদি 2টা ডিম রাখা যায় ওই নেতা 6 মাস পরে একটা বাচ্চা দিতে পারবে বানাইছে কে জোরে কন্যা আরেকটু জোরে কম বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও এমন একটা সময় আইব রে মানুষ আর অফিসে থাকতে পারবে না ওই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যাইব আসমানটা কাছের মতো গুল্লির মতো ভাঙ্গা ভাঙ্গা নিচে পড়ব মানুষগুলো ভয় পাইয়া যাইব অফিসে মানুষ থাকবে না কাজের মধ্যে থাকবে না ঘরের ভিতর থাকবে না যার যার মতো বাঁচার জন্য দৌড়াইব আরে গর্ভবতী মহিলারা যারা থাকবে রে ভাই এইবার 10 মাস 10 দিনের দরকার নাই 9 মাস 8.5 মাস 9 মাসের বাচ্চা পেটের ভিতর থাকাকালীন এত ভয় পাইব এত জোরে দৌড় দিব রে ভাই পেটের বাচ্চা মাটির ভিতরে পইরা যাইব অত সেই বাচ্চাটার দিকে তাকাইব না নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াইব ছটফট করব বাঁচার মতো জায়গা পাওয়া যাবে না কথা কম ঠিক কিনা পালাইবি কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া পালাইবি কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া আজরাইলা শিয়া যখন বান্দিবে কশিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও এইবার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে তুমি রাখলা না মিকাইলও রাখতে পারে না ইসরাফিলও রাখতে পারে না আল্লাহ কই ইসরাফিল এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজর পানি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহু আকবার কোন আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওজর
পানি পাইয়া গো মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় মালাকুল মউত আজরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি পাঠাইয়া দাও জান্নাতের দারওয়ান তার হাতে। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান তার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এই রিদওয়ানের হাতে দিয়া দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওযুর পানি পাইয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমার রাখতে হইব না। বলে কি করব? বলে এই মুহূর্তে জান্নাতের ভিতর যাও, জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সবগুলো হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওযুর পানি পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা আমার নবীর ওযুর পানি পাইয়া কান্দারে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ ডাক দিয়া কয় হুরেরা রে আমার বন্ধু নবী আইব, আর দেরি করিস না তাড়াতাড়ি এই মুহূর্তে আমার নবীর ওযুর পানি দিছি এইটা মুখের ভিতর মালিশ করে নাও। এটা হবে প্রসাদনী অর্থাৎ মেকআপ, মহিলারা যে মেকআপ করে এই যে চুলু পাউডার মাখে এটা হলো প্রসাদনী হিসেবে মুখের ভিতর মালিশ করে নাও। তোমাদের যে সৌন্দর্য আমার নবীর ওযুর পানি যদি মুখের ভিতর মালিশ করতে পারো আরো সৌন্দর্য বৃদ্ধি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমাদের চেহারা যদি সুন্দর না এটা কোয়া যাবে না, হ্যাঁ না টেয়া দেওয়া লাগবে তাহলে এত টেয়া ওরা খরচ করে আর এখন মাগনা মাগনা আমি ওষুধ দিয়ে যাবো, অত সহজ না। এমন একটা মেডিসিন আছে এই মেডিসিন যদি মুখের ভিতর নিতে পারে মহিলাদের ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না। মহিলাদের এই যে কত রঙ বেরঙের ক্রিম বানাইছে না একটাও ব্যবহার করা লাগবে না। আমি যেটা দিব এটা যদি নিয়মিত ব্যবহার করতে পারে এই মুখটা নূরে ঝলমল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তো এটা বুঝবো না, এরা যা খালি খোঁজে করে 750 টাকার নাইট ক্রিম। কথা কন না কে কি খোঁজে? নাইট ক্রিম। আরে এই সাগি তুই কি বুঝোস? এই নাইট ক্রিম ব্যবহার করে যদি সৌন্দর্য হইতো তাহলে আফ্রিকার মানুষ কালো থাকতো না। কথা কন ঠিক কিনা? না আগার একটা বসে নাই না রাগ করতেছে মনে হয় সব। আমি তো ভিজে যাইতেছি ভাই। তোর রাইতে আল্লাহ আল্লাহ এ কি শুরু করে দিছে। এ বাইরে আনছে কে রে? কোনছে এত ওয়াজ করে তাও আর মন পাইলাম না। কিসে দেখতেছে না ক্রিমের কথা আর করবো মাগনা মানে দিব কে? মহিলারা যদি টিয়া পয়সা দেয় তাহলে আজকে আমার মুরব্বী বাবা কইতেছে আজকে কয়া যান শুধু মহিলাদের না যুবকদের মুরব্বীদেরও চেহারা সুন্দর হবে, কিন্তু আজ আমি করবো না। বন্ধুরা রে আমায়া ভরসা নাই চিৎকার মেরে কল্লাই আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা যখন মুখের মতো মালিশ কইরা দিছে রে এই চেহারাটা এত সুন্দর হইছে গো, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি সুন্দর হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা তোমরা ভালো করে আওয়াজটা শুইনা যা, রাগ করিস না। এক একটা পুরুষ যখন জান্নাতে
যাইব 70টা করে হুর পাইব। ওদের যে চেহারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি রে মা, ভালো করে শুনে নাও। এই হুরদের যে চেহারা আমার আল্লাহ দিছে, 70,000 প্রকার কাপড় পরা থাকবে। কোন মুফাসসির কেরামরা রাখে 70 প্রকারের কাপড় থাকবে। এই 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের শরীর দেখা যাবে। ওই যে মুরব্বী বুঝছে, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ দিছে। আর আমার যুবকরা কিছুই বলে নাই, এখন তো খুব বোঝো। 70 প্রকারের কাপড়, কথা বুঝতেছেন কি? মানে একটার পরে একটা, আর একটার পরে আরেকটা, এরকম এতগুলো কাপড় ভেদ করে আবার চেহারা দেখা যাবে। পাল্টেছে একটা সুন্দরী মেয়েকে যদি জর্জেট জামা পরাইয়া দেওয়া হয়, আর যদি বৃষ্টিতে ভেজে, এটা তো এমনি দেখা যায়। রাস্তাঘাটে আছে না নাই? হ্যাঁ, বহুত আমরা তো ঘুরি রাস্তাঘাটে দেখি, এর বাবা পোশাক পরে কি টাইট ফাইট, আর কোনো মানে ফিতা লাগবে না, এমনি মাপা যায়। কি রাগ করতেছে? এগুলো ঘরে ঘরে চলতেছে রাস্তাঘাটে, এগুলো যে আমরা ওয়াজের ভিতর না কই, ওরা রাগ করে কালকে আরো খুলে বলে খেয়ে চলে যাবে। যাও মাগনা পাইছে, কি খুঁজতে চাও? আবার চিনি খুঁজতে চাও নাকি? হ্যাঁ, মাগনা বাঙালি আলকাতরাও খায়, তুমি কি মনে করছো? খাও, যা পয়সা সাইটে সেটে খাও। এখান থেকে আমলটা শিখে নেন মা বোনেরা, ভালো করে শুনে নাও। এই জান্নাতের হুরদের চেহারা কিতাবের, আমার কথা না, কিতাবের ভিতর আসছে। 70 প্রকারের কাপড় ভেদ করে তাদের চেহারা দেখা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। মুফাসসির কেরামরা এই হাদিসের ভিতরে উল্লেখ করে যে এক একটা জান্নাতি হুরদের চেহারা শুধু কাপড় ভেদ করে ওদের চামড়া নয়, এই চামড়া ভেদ করে গোশত দেখা যাবে, গোশত ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতর যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো লাগতেছে না যুবক? হ্যাঁ, পরে আবার দাওয়াত দিও, দেখুন তামা করে এলাম। আজকে তো রাত হয়ে গেছে, আমি খালি ওই যে ঠান্ডা লাগছে আমার, ওরে মারি শীত ধরতেছে রে। এটা পরে কি কয়, বীরের ভিতর তো ঢুকি নেই, কি কয় কি যুবকরা, ঠিক আছে নি? হ্যাঁ, এই দেখছেন কত রাত হয়ে গেছে, তাও নিয়ে আসতেছে না, রাত 12টা পার হয়ে গেছে। তাহলে মা বোনেরা আমলটা শিখে নেবেন। বিশেষ করে যদি কোনো মা বোনেরা আমলটা করতে পারে, তাদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে কে? আরেকটু জোরে কোন। আচ্ছা, হুরদের চাইতে কি চেহারা কারো হবে আর জীবনে সম্ভব? তাহলে কিতাবের ভিতর আছে একটা হুর যদি এই দুনিয়ার বুকে একটা উকি দিত, কি দিত? উকি দিত, বা একটা মুচকে হাসি দিত, সামনের দুইটা দাঁতের নাম হচ্ছে আরবিতে সানায়া। এই সানায়া দাঁত যদি বের হতো, সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। তাহলে কি চেহারাটা আল্লাহ দিছে, চিন্তা করে দেখেন। তো মা বোনেরা, আজকের আমল হলো তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যদি কষ্ট দাও তাহলে কিন্তু তোমার স্বামীকে বইতা হরা, ওইটার কাছে যাবে। কি কবে যে সারা জীবন চালাইছে কিন্তু হর, এখন হুরের কাছে যাই, ঠিক আছে না? বেজার লেগে যাবে। তে মা বোনেরা, আমি যে আমলটা দিব, এই আমল যদি আপনারা করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, হুরদের যে চেহারা থাকবে তার চাইতে 70,000 গুণ বেশি সৌন্দর্য করে আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতর বানায় দিবে। তখন তোমার স্বামীকে তার হুর আমার আগেরটাই দিয়ে, বুঝতেছেন না? হয় স্বামী স্ত্রী একই সাথে জান্নাতে যাবে যদি স্বামী স্ত্রী এই কাজটা করতে পারে। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইছে, আপনার বালিশ তো দূরে নাই, একটা রাখা বেশি ভালো, একটা রাখতে হবে লম্বা ধরে, একটা বালিশ, একই বালিশে দুজন ঘুমাইলেন, আপনি আরামে ঘুমাইলেন। যদি সকালবেলা ফরজ গোসলের দরকার হয় ফরজ গোসল করবেন, আর আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি স্বামী ঘুমিয়ে থাকে, স্ত্রী যদি আবেগে ঘুম ভেঙে যায়, তাহলে স্ত্রী স্বামীকে ডাক দিবে, এই গাতার বাপ, এভাবে ডাক দেন না। হাদিসের ভিতর
ঠিক আছে না? আমি ডাক দেবার করতে ও ডাক দেবে, সকালে আবার ও ঘুরে ঘুষি দিব, তার আবার কোনো হুজুরের দোষ লাগতে আমার আবার বিচারের লেগেটা হারে মানে। এই জন্য আমি ভাঙে ভাঙে কইতেছি যে এরকম ডাক দেন না। ডাক দিবেন কিভাবে? সুন্দর করে মাথায় হাত বুলাই দিবেন, আস্তে আস্তে মাথায় হাত বুলাই দিবেন। যদি তার ঘুম না ভাঙে কানের কাছে ঠোঁটটা লাগাই দিবেন, আজানের সময় হয়ে গেছে ওঠো। তাতেও যদি না ভাঙে, হাদিসের ভিতর আছে এক মস্ক, এই মস্কটা হাদিসের ভিতর আসছে, কিন্তু দুনিয়ার বুকে এটা একটা গ্লাস। এটা কি গ্লাস? এই গ্লাসের ভিতরে এরকম ভাবে পানিটা, এই যে হাতটা এরকম ভাবে ভিতরে ঢুকাই দিয়া, এই যে হাতের এই যে নখে যে পানিটা উঠলো এরকম ভাবে ছিটাই দিবে। হাদিসের ভিতরে আছে এরকম ভাবে ছিটাই দিবা, তোমার স্বামীর ঘুমটা ভেঙে যাবে, দুজনেই নামাজ আদায় করবা। আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী একই সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে পানিটা আবার কিভাবে দিব সেটা কিন্তু দেখা দিছি। আবার পারতে পালতি বইরে এনে ঢাইলে দিও, হুজুর তো কইছেই, তখন আবার আমার দোষ হবে। কি ভাই ওখানে কি খাও? আবার বিড়ি টিড়ি খাবে না, চা খাও, ঘুম পারি এটা বাবা। এ ভাই কো এ আবার ঘুমাইলো নাকি? এ আপনি ওরা এই যে বেতোয়ারি এখানে পাশে আছে না বেতোয়ারি, এ বেতোয়ারি একজন নাম খাইলুন এ করছি মাওলানা খোদা বক্স আছে না, নাম শুনছেন? ওনাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া কইছে আমার বাড়িতে অমুক দিন দুপুরবেলা দাওয়াত। হে দাওয়াত দিয়া হে করছে কি শ্বশুর বাড়ি গেছে। আর মাওলানা খোদা বক্স বাড়ি যা হে তালা দেওয়া, ডাকে লোক কে 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 না আমাকে দাওয়াত দিছে, কে না শ্বশুর বাড়ি গেছে কালকে। এ তো তাই করতেছে আইছে। এত গজল খাইছি এখন আর গজল একটা আবদার করছে গজলের আরে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বন্দেগি, কিভাবে খাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পাবে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর ভাই নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কারণে কন্যায় আল্লাহু আকবার। সকলেই আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মনোযোগ করে বিদায় নিব। আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি। আমার নবী বন্ধুরা রে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে, আমার পঞ্চক
মক্রসীবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, জিবরাইল আমিন আমার নবীর সাথে তাকায়া দেখে আইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ তোমার বিচারের ইনসাফ আমি বুঝলাম না। আল্লাহু আকবার। বিচারে ইনসাফ বুঝলাম না। আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই? সত্য কথা বলেন, কোন ভুল আছে? মুসা নবী কয় তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আমার আপনার নবী জিবরাইলকে কয় ভাই জিবরাইল এ কি কয়, এটা কিরা আল্লাহর বিচারে ইনসাফ পাচ্ছে না, কি কি কথা কয়, এভাবে আল্লাহর সাথে কথা কয়, এটা কিরা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটাই হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এমনি করে আগেও কথা কইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবী অন্য কোন নবীর মত না রে ভাই, ভালো করে শুইনা নাও। এই মুসা নবী আদম নবীর সাথেও কিন্তু কথা কইছে, আদম নবীর সাথেও ঝগড়া হইছে, বুখারীর হাদিস। ভালো করে শুইনা নাও। মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয় আব্বা জান, ও আব্বা জান আপনার কারণেই সব বেজাল। অনেক পোলাবান আছে দেখবেন ছোটবেলায় কয় আমার আব্বাই সব, কথা বল না কে, আমার আব্বাই সব, তার যে কথা বলে সেটাই ঠিক, আমার আব্বার উপরে আর কোনো কথা চলবে না। কথা কোন ঠিক কিনা? এই 12 বছর 18 বছর যখন পার হয়ে যায় পাগল, কথা বল না কে, কি কয় বাপে কি কয় নাকি মিছা কথা কইতিস আমি? এরকম পোলাপান আছে না নাই? বাপে কি কয় মাথা ঠিক নাই, ইবি একটা কয়, আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও। এই মুরব্বিটারে কষ্ট দিস না রে ভাই, এ যুবক ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিস না। আমি ভালো করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাপ মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, সারা পৃথিবীর আলেমের সাথে যদি সম্পর্ক করো, সারা পৃথিবীর আলেমের সাথে যদি বন্ধুত্ব করো, তুমি যদি মইরা যাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজ পড়ো, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? মা এমন একটা দামি সম্পদ, বাপটা এমন একটা দামি সম্পদ, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতর ওয়াজ করে। আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এখন পোলা পালে কি হয়েছে জানো নি? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না, বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না। এই বাপটা বাড়া যখন মইরা যায়, এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে, আছে না নাই? চাপাই চাপাই বেরি না দরকার এগারে। আর যে হুজুররা খায়, এই হুজুরের ভিতরে ভেজাল আছে। একটা হুজুর প্রতিবাদ করে না যে পঞ্চগড়ের ভিতরে আমরা আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে একটা জিনিস জানতে চাই ভাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি? কও এক কইলেই ইমামতি থাকবো না। কথা কোন ঠিক কি? আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না।